till my shadow turns to sun rays. And on. হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস। আজকের ব্লগটা যেই ব্লগটা আমরা বানাচ্ছি সেই ব্লগটা একটু দিতে দেরি হয়ে যাবে, কারণ অনেক দেরিতে ব্লগটাও আপলোড দেওয়া হচ্ছে গাইস। তো গাইস আমরা চলে আসছি হলে গিয়ে জাতীয় জাদুঘর শাহবাগ গাইস। তো এখান থেকে আমরা আমাদের সব মানে শিক্ষা সফর হিসাবে আমরা এসেছি গাইস। তো আমরা এখানে সবার সাথে মিট করছি। তো এখান দিয়ে সব মেয়েরা আগে ভিতরে প্রবেশ করছে, প্রবেশ করার সাথে সাথে আমাদের ছেলেদের লাইনও চলে আসছে। ছেলেদের লাইনটা আসার পর আমরা আস্তে আস্তে সবাই প্রবেশ করছি। তো গাইস প্রবেশ করার পর আমরা ভিতরে গিয়ে দেখি এত বড় একটা মাছ গাইস, কি বলবো এই মাছটা। ভিতরে প্রবেশ করার পর গাইস এত বড় একটা মানচিত্র দেখলাম বাংলাদেশের গাইস। বাংলাদেশের মানচিত্রটা অনেক সুন্দর। তো আমরা গ্রামীণ বাংলাদেশে যাই, এখান দিয়ে আমরা গ্রামীণ বাংলাদেশে এন্ট্রি করব। আমরা এন্ট্রি করছি গাইস। তো গাইস গ্রামীণ বাংলাদেশের ভিতরে এত সুন্দর জায়গা। তো গাইস এখানে যদি আপনারা না আসেন বুঝতে পারবেন না এখানের যে আসল সৌন্দর্য। শিক্ষা সফর হিসাবে এটা একটু খারাপ না গাইস, এত সুন্দর জায়গা। তো গাইস আমাদের যেই এত সুন্দর জায়গার মাঝেই লুকিয়ে আছে এত কষ্টের জিনিস। তো গাইস আগেরকার মানুষ দেখতেন কি কষ্ট করতো গাইস, এত কষ্টের মাঝেও আমরা নিজেকে হাসি খুশি নিয়ে ব্যস্ত। তো গাইস এখান দিয়ে একজন কৃষক করছে গাইস, আমরা সামনে যাই। তো এখানে দেখছেন সিলেটের চা বাগান, মানুষ চা চাষ করছে গাইস। আমরা পরবর্তী তো গাইস এখানে প্রচুর পরিমাণের আওয়াজ গাইস, এখানে কথা বলাও মুশকিল, তাই জন্য আমি বাহির থেকে ভয়েস দিয়ে আপনাদের সাথে কথা বলছি গাইস। এখানে এত সুন্দর মনে হয় কি এইসব রিয়েল কক্সবাজার আর চলে এসেছি আমরা গাইস। তো আমরা আপনাদেরকে সুন্দরবনের যেই দৃশ্য ওইটাও দেখাবো আপনাদেরকে, চলুন সুন্দরবন। তো গাইস অল্প টাকায় আমরা সুন্দরবন ভ্রমণ করছি গাইস। দেখতে পাচ্ছেন এখানে কত প্রকারের আসল রিয়েল বাঘের মতো লাগছে গাইস, আসল বাঘ মনে হয় কি জঙ্গল থেকে আমাদেরকে দেখছে আর আমরা এখান থেকে ভিডিও করছি গাইস। তো এখানে প্রচুর পরিমাণে যে বক টক এখানে সব আছে গাইস। আপনারা এখানে একবার আসেন, আইসা ঘুরে যান, আপনাদেরকেও অনেক ভালো লাগবে গাইস। তো গাইস আমরা একদম ভিতরে যেয়ে দেখি ভিতরে কি কি আছে গাইস। তো গাইস আমরা ভিতরে চলে আসলাম। তো গাইস এখানে বিশাল আকারের একটা নৌকা গাইস। এই নৌকাটা দেখলে মনে হয় এই নৌকাতে আগেরকার মানুষ যাতায়াত করতো। 200-300 জন তো এখানে এটাই যেত গাইস। দেখেন এত বড় নৌকা গাইস, এত বড় নৌকা তো আমি কখনোই দেখি নাই তো গাইস। তো এত বড় নৌকাটা এখানে ভিতর থেকে আমি আপনাদের দেখে, এখানে মানুষ তো মনে হয় পিচ্চিরা মনে হয় ঘুমিয়ে যেত গাইস। এখানে আরেকটা ছোট নৌকাও আছে গাইস, পালতোলা নৌকা গাইস, বুঝছেন। এখানে বাচ্চারা কত হইচই করছে। তো গাইস এখানে আরো ছোট ছোট নৌকা মনে হচ্ছে নদীর তীরে বয়ে যাচ্ছে গাইস। অন্য সাইডে আপনাকে দেখাই। তো গাইস এখানে মাটির মানচিত্র দেখছেন গাইস। এখানে 64 জেলার 64 মাটির দিয়ে তৈরি এই মাটির মানচিত্র গাইস। এখান দিয়ে আছে বিভিন্ন ধরনের পাথর, মনে হচ্ছে কি চাঁদ থেকে পাথর উঠিয়ে এনেছে গাইস। এত সুন্দর পাথর ভাই আমি জীবনে দেখি নাই গাইস। তো এখানে মনে হচ্ছে এখানে দেখেন কত আগেরকার এত বড় একটা এটা কি বলে, হ্যাঁ কাঠ গাইস, এত সুন্দর কাঠ গাইস। মনে হয় কি ফ্রেম করে এত সুন্দর করে সাজিয়ে রাখছে গাইস। পুরাটা তো গাইস এখানে দেখানো সম্ভব না, কারণ এটা 3 তলা 4 তলা পর্যন্ত অনেক কিছু আছে গাইস। পুরাটা আপনাদেরকে না দেখালেও অল্প একটু করে দেখাই। তো গাইস অল্প যেতটুকুই দেখাই গাইস আপনাদেরকে ভালো বিনোদন দিতে পারবো আমরা ইনশাল্লাহ, বুঝতে পারবো। তো গাইস এখানে আরো বড় বড় পাথর আছে। তো গাইস এখান থেকে আমি ছোট ছোট ক্লিপগুলো আপনাদেরকে বিনোদন হিসেবে দেখাই, আপনারা দেখতে থাকেন। তো গাইস যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়েছি গাইস, কারণ এখন আমার প্রচুর পরিমাণে ভালো লাগছে না গাইস। তো গাইস আজকের ভিডিওটা এতটুকু থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন গাইস। আমার শরীরটা একটু খারাপ গাইস। তো গাইস ওখানে আমার ছেলেপেলেরা সবাই ডান্স করছে গাইস। তো আজকের ভিডিওটা এতটুকু থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ।